আল্লাহ কি যে উপায় হবে আমার মাউতে, কি যে উপায় হবে আমার কবরে, সাথী নাই রে বন্ধু জান্না নাই রে দরজা নাই রে যুবক কবরে। কথা বলেন, কথা ঠিক কিনা? এ ভাই আসো, তোমাদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায় আল্লাহু আকবার। দেখো তোমার আমার জন্য পানি গরম হয়ে গেল। আল্লাহু আকবার বলতেছিলাম বিদেশে যাওয়ার জন্য কি সুন্দর, যদি কোনো গুরুত্বপূর্ণ মাল নাই। আমার এক আত্মীয় কয়েকদিন আগে আল্লাহু আকবার সৌদি আরবে গেল। এয়ারপোর্টের সামনে যখন গেলাম, ওই লাগেজটাকে এত সুন্দর করিয়া টেপ দিয়ে পেঁচাইতে আসে। আমি দূরে দাঁড়াইয়া ওই আল্লাহু আকবার লাশের কথা চিন্তা করি। এত সুন্দর করে প্যাকিং করিয়া সৌদি আরবে চলিয়া যাইবে। আরে তোমাকে আমাকে পার্সেল হোটেলে যখন যাইবা খাবার কেনার জন্য, যদি বলো ভাই পার্সেল দাও, দেখো তোমাকে কি সুন্দর করে ডিম ভাজিয়া পরোটা ভাজিয়া আল্লাহু আকবার রান্না ডাল 3টা প্যাকেট করে, আর একটা প্যাকেটের মধ্যে সব কি সুন্দর করে দিয়া তোমাকে পার্সেল দিয়া দেয়। আরে তোমার আমার কেমন এক সময় পার্সেল বানাইয়া দিবে। আল্লাহু আকবার তোমাকে আমাকে গোসল করাইয়া 3খানা সাদা কাপড় পেঁচাইয়া মাঝখানে 3টা বান দিয়া এত সুন্দর একটা পার্সেল বানাইয়া ওই খাটলা খানের পরে উঠাইয়া আবার উঠানের মাঝখানে নিয়ে রাখবে। একটু চিন্তা করো, শুধু তাকাইয়া থাকিও না। চিন্তা করো কত বাড়ি দেখলা, কত মানুষকে লাশ দিয়ে আল্লাহু আকবার দাফন দিলা। আল্লাহু আকবার লাশ দাফন করতে চায়, যুবক সেলফি তোলে। মানুষ কবর করছে, সেই কবরের সেলফি তোলে দুঃখে আল্লাহু আকবার বুক ফাটিয়া যায়। या हमसा मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মাহফিল ঠিকই চলতে আছে, সভাপতি আজকে আবার আপনার বাসে নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। গত বছর কত মানুষ এইখানে উপস্থিত ছিল, আজকে তারা নাই। এই জন্য ডাইনে বামে তাকাও, কত বন্ধু চলিয়া গেল, কত দোস্ত চলিয়া গেল, কত কাজের মানুষ চলিয়া গেল, কত আলেম চলিয়া গেল, কত নেতা চলিয়া গেল। কি নিয়ে রওনা করলা, কি নিয়ে মাওলার দরবার রওনা করলা রে ভাই? আল্লাহু আকবার। কাটলাখানা উঠাইয়া উঠানের মাঝখানা নিয়া বিছনার চাদর দিয়ে ঢাকিয়া রাখবে। আল্লাহ বিছনার চাদর দিয়ে ঢাকিয়ে রাখবে। ছোট্ট ছোট্ট বাবুরা আসিয়া কান্না করিয়া ডাকবে, আর আব্বু আব্বু বলিয়া ডাকবে। মা মারা গেলে মামা বলিয়া ডাকে, মায়ে তো কোনো জবাব দেয় না। আব্বু মারা গেলে আব্বু আব্বু বলিয়া ডাকে, আব্বু আর জবাব দেয় না। আমি আপনাদের একটা বাস্তব ঘটনা শুনাইয়া দেই। আল্লাহু আকবার। যেহেতু হালকা জিকিরে মৃত্যুর মুরাকাবা করে অনেক সময়, আল্লাহু আকবার, অনেক সময় এত গভীর ভাবে আমরা অনেক সময় কল্পনা করি নাই। আমার সমবয়সী আমার আপন মামাতো ভাই, আল্লাহু আকবার, 4 বছর 5 বছর একটা মেয়ে, এত সুন্দর চেহারা, নাদুস নুদুস চেহারা, আর একটা বাচ্চা মেয়ে, আল্লাহু আকবার, 2 মাস বয়সে এমত অবস্থা আমার মামাতো ভাইটা মারা গেছে। আল্লাহু আকবার। যখন গোসল করাইয়া উঠানের মাঝখানে আনিয়া আল্লাহু আকবার বিছনার চাদর দিয়া যখন ঢাকিয়া রাখছে, আল্লাহু আকবার, লাশটাকে সামনে করে এরকম ভাবে তার নানুর কোলে বসিয়া আল্লাহু আকবার, নাদুস নুদুস চেহারা, আল্লাহু আকবার, মেয়েটা বাপের মুখে এরকম ভাবে হাত বুলায় বলে বাবা 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 বলিয়া ডাকে। 3 থেকে 4 হাত দূরে দাঁড়াইয়া চোখের পানি আর ধরিয়া রাখতে পারলাম না। আল্লাহ বাবাটা বাবা বাবা বলিয়া ডাকে। আর নানুকে বলো, নানু আমার বাবা কি ঘুমাইল
আমার বাবা কেন ডাকের জবাব দেয় না। আল্লাহু আকবার। রাত 11টার সময় যখন আমি খবরের মধ্যে নামি আমার মামা তো ভাইটারে নামাইলাম, ওই মেয়েটা পাশে দাঁড়াইয়া বলতে আছে, ও মামা, ও নানু, আমার আব্বু এখানে কেন রাখে? আল্লাহ চোখের পানি দরিয়া রাখা যায় না। কয় আমার আব্বুর কাছে আমি কেমনে ঘুমাবো? এই জন্য মায়েদেরকে বলিয়া যে আমার বাপদেরকে বলিয়া যায়, ওই অন্ধকার কবরের কথা একটু ফিকির করো। আল্লাহু আকবার। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। ওই কবরটা কিন্তু কারোর মামা বাড়ির ডাইল না, কবরটা কিন্তু কারের বাপের জায়গা না। ওই কবরের মধ্যে যখন আল্লাহু আকবার লাশ রাখিয়া যাইবে, আল্লাহ মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, আরে এই তিন প্রশ্নের জবাব যদি না দিতে পারো রে বাবা, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বড় একটা লোহার হাতুড় লইয়া মাথার পাশে দাঁড়াইয়া যাইবে। এই তিন প্রশ্নের উত্তর যদি দিতে ঠিক মতো পারা যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি উত্তর না দিতে পারো, আল্লাহু আকবার, বুবা, কানে শোনে না, চোখেও দেখে না, এই বড় ফেরেশতা আল্লাহু আকবার বড় একটা হাতুড় দিয়া মাথা করে এমন জোরে ঠাস করিয়া বাড়িয়ে মারবে, আল্লাহু আকবার, মাথার তালুটা টাস করিয়া বাড়িয়া যাইবে, হাতুড় উঁচু করতে করতে মাথাটা আবার ভালো হইয়া যাইবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান, আল্লাহু আকবার, 99 তিন্নিনান ইয়ালদাহু ফিহা ওয়ালাউ নাফাখা ফিল আরদি মা আনবাতাত খাজিরা। এ আমার ভাইরা, আমার ভাইরা, অনেক কষ্ট হয়, গলা ফাটাইয়া কেন বলিয়া যায়, ওই কবর কিন্তু কারোর মামা বাড়ির ডাইল না। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনার নবী আমার নবী বলেন, শোনো গুনাহগার উম্মত শোনো, আল্লাহু আকবার, যারা টিভি দেখিয়া বেপরদায় চলিয়া লিপস্টিক লাগাইয়া উন্না বুকের উন্না মাথার পরে দিয়া যে যুবতী বোনগুলো চলবা, আর যারা স্বামীর হুকুম মানবে না, মাওলার রোজা রাখবে না, আরে নামাজ পড়বা না, পর্দা করবা না, আরে গুনাহ করতে 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 যারা কবরের মধ্যে চলিয়া যাইবা, একটা নাই দুইটা না 70 থেকে 99টা সাপ হাজির হইয়া যাইবে, আল্লাহ এমন ভাবে পেঁচাইবে, এমন ভাবে সবল মারবে, আল্লাহু আকবার। নবীর হাদিসের মধ্যে আছে 70 হাত মাটির তলে চলিয়া যাইবে, আবার এমন ভাবে সবল মারিয়া উঠাইয়া আনবে, আবার সবল মারবে, কিয়ামত পর্যন্ত এমন ভাবে চলতে থাকবে। আল্লাহু আকবার। যেহেতু সময় কম সংক্ষিপ্ত, আপনারা আপনাদেরকে বলিয়া যাই রে বাবা। আল্লাহু আকবার। মাওলা যখন বলবে ওয়ানুফিখা ফিস-সূরি নাফকাতান ওয়াহিদা, যখন মাওলা আল্লাহু আকবার সিংহায় ফুঁক দেওয়া হবে, এই কবর থেকে সমস্ত মানুষ উঠিয়া দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার। সবাই দৌড়াইতে 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 আল্লাহু আকবার আরশে আজিমে হাজির হইয়া যাইবে, হাসরের ময়দানে হাজির হইয়া যাইবে। আপনার মালিক, আমার মালিক, কাবার মালিক রব্বে কারিম আল্লাহু আকবার কুরসির মধ্যে বসিয়া আমার মাওলা বলতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা সমস্ত রাগটুকু ছাড়িয়া দিয়া বলবে, আল্লাহ ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আহারে আল্লাহু আকবার। কালকে আমাদের ময়দানে মাওলা ডাক দিবে, হে আব্দুর রহমান দুনিয়া কাকে নিতে মানছিস? হে আব্দুর রহমান দুনিয়া কোন নিতারে তুই মানছিস? ও জরিনা, 12 তারিখ চলিয়া গেল, ভোটটা তুমি কাকে দিছ? আল্লাহু আকবার। আল্লাহ